গনু গনু লজ্জা পাচ্ছে। গনু আজকে একা একা স্কুল যাবে। মা দেখি ভূতে দেখি। এই এসে গেছে, চলে যাচ্ছে না, পার্ক করছে। তুমি চলো, ধরো ধরো ধরো, চলো চলো। বাই বাই। বলো আসছি মা, আসছি। উড়িয়ে বাবা, গুনগুন গলা। গুনগুন কোথায় যাচ্ছে মা? অকই, ও বাবা, তুমি হ্যাপি? ওনি বাবা নি না ওপরে। এত কে এক্সাইটেড হয় স্কুল যাওয়ার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ডে। একটা দারুণ এক্সাইটিং ডে। গনু চলে গেছে স্কুলে, গাড়ি এসে নিয়ে গেছে। একটু লেট হয়েছে ফার্স্ট ডে, কারণ অ্যাড্রেসটা খুঁজে আসতে হয়েছে তো সেই জন্য। আর গুনগুনকে নিয়ে আমরা এখন যাচ্ছি। গুনগুন সকাল 6টার সময় উঠে গেছে আজকে। সকাল 6টা থেকে উঠে ও জামা কাপড়টা কোলে নিয়ে, ব্যাগ কোলে নিয়ে বসে আছে কি না কলকাতা যাবে। মানে ওর কাছে ঘুরতে যাওয়া মানে ওটাই। রেডি টেডি হয়তো সকালে কোনোদিনও যায় না, রোজ যায় গনুকে ছাড়তে, কিন্তু সেটা অন্যরকম হয়। আজকে একদম রেডি টেডি হয়ে সব কিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে যাচ্ছে। শি ইজ ওয়ে বিয়ন্ড এক্সাইটেড, মানে ধরে রাখাই যাচ্ছে না। ওর পাপা ফোনে কথা বলতে বলতে নিচে নেবে, বললো 5 মিনিট পরে নামো, এখন টাইম আছে। ওকে থাকা রাখাই যাচ্ছে না, মানে এত হয়ে গেছে, এক্সাইটেড হয়ে গেছে, সে কেঁদেই উঠলো। আমি আবার সাথে সাথে নেবে চলে এলাম, যেই কারণে আর ওকে মানে বসিয়ে রাখা যাচ্ছে না ঘরে। তো আমরা ওকে বললাম চল চল স্টার্ট করিয়ে দাও, চলেই যাই ওখানে গিয়ে। গনু জাস্ট একটা 5 to 10 মিনিট, 5-7 মিনিটস হয়েছে মানে বেরোলো। আর আমরা এখন ওর পিছন অলমোস্ট বলতে গেলে পেছন পেছনই যাচ্ছি। এখন ইনিশিয়ালি তো গুনগুনকে দাঁড়িয়ে নিয়ে চলে আসতে হবে। কোথায় তুমি মাথাটা নিচু করো, নিয়ে চলে আসতে হবে। তারপরে গনু গুনগুন একসাথে উকুল যাবে গাড়ি করে, তাই তো মা? হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, রোদ্দুর তো লাগছে, তো মুন্ডুটা এরকম করো, এরকম করে তো লাগবেই। ঠিক আছে, একটু পেছনে করো। গুনগুন মা, কি হলো? হয়ে গেছে স্কুলে 10 মিনিটে পুশ। এত হাই হোপস আমাদের জল ঢেলে দিলি। হ্যাঁ, কি আমরা গুনগুনকে স্কুলে দিয়ে এখানে স্কুলের এই স্কুল আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে 1 ঘন্টা তো বলেছে এখানেই দাঁড়িয়ে থাকি। আমরা এই সেম জায়গাটাতে গনুকে ড্রপ করে দাঁড়িয়ে থাকতাম। দাঁড়িয়েছি, স্কুলের একজন কেয়ারটেকার এসে ডাকছেন, এসে বলছেন ও কাঁদছে। মা স্কুলের ভেতর গিয়ে দেখি আমার মেয়ে কেঁদে লালে ঝোলে অম্বলে একাকার কাণ্ড হয়েছে। গুনগুন ওর ঘুম পেয়ে গেছে, ঘুমের জন্য ওরকম করছে। সাত সকালে উঠেছে ঘুম থেকে। বেশ বেশ, আর না মাম্মা হয়। কি হলো গুনগুন, সব গন্ডগোল হয়ে গেল তো? তুমি উকুল যাবে না? ওর ঘুম পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। সাত সকালে ঘুম থেকে উঠেছে স্কুলের এক্সাইটমেন্টে। ভেতরে গিয়ে কিছু একটা হয়েছে, নয় ওকে দাদাকে দেখতে পেয়েছে, দাদাকে যেতে দেয়নি, নয় অন্য কাউকে কাঁদতে দেখেছে। এইসব হয়ে গেছে গন্ডগোল। যাকে ফার্স্ট ডে, তাও গনু হাফ অ্যান আওয়ার ছিল, গুনগুন তো হাফ অ্যান আওয়ারও থাকলো না, কেটে কেটে বেরিয়ে এলো। ঠিক আছে, নেভার নট টু লুজ হোপ। কালকে গুনগুন আবার উকুল যাবে, তাই তো? গুনগুন যাবে তো উকুল? মা গুনগুনের ঘুম পেয়েছে, আমি তো হ্যাঁ বলছে, ওর ঘুম পেয়েছে আর কিছুই না। চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে ও যদি ঘুমিয়ে পড়ে এক্ষুনি ঘুমিয়ে পড়ুক, বেলায় চান করাবো, অসুবিধা নেই। কারণ গনুকে তো আনতে যাওয়ার টেনশন নেই, গনু চলে আসবে। ও একটু ঘুম দরকার, একটুখানি ঘুমিয়ে নিলে ওর মেয়ে হয়ে যাবে, কি বলে, এই এটা টায়ার্ডনেসটা কেটে যাবে, আর কিছুই না। এই পাকা বাচ্চাটা দেখতে পাচ্ছ সবাই, এই পাকা বাচ্চাটা স্কুল থেকে কেঁদে বেরিয়ে এসে এখন গাড়ি চালাচ্ছে। কোথায় যাচ্ছ গাড়ি চালিয়ে? ভ্রুম ভ্রুম করে কোথায় যাচ্ছ?
গুনগুনকে বাড়িতে এসে একটুখানি দুধু দিলাম, দুধু খেয়ে ঘুমিয়ে পড়লো। এছাড়াও ঘুমের জন্য ওরকম মন বোধহয় কান্নাকাটি করেছে, নাহলে চট করে ও কাঁদা সাদার মেয়ে নয়। ওরা তো মনটা খারাপ হয়ে গেল ওকে কাঁদতে দেখে, কিরম যেন ওটা লাগছে এখন। তাড়াতাড়ি স্কুলে পাঠালাম না, ঠিকই আছে, শি ইজ অ্যাক্টিভ। একদিন দুদিন তো একটু প্রথম ওরকম কাঁদবি, হুট করে একটা অচেনা জায়গায় ওর প্রত্যেক দিন যায়, ঘুরে বেরিয়ে চলে আসে। আজকে ওকে স্কুলে আটকে মানে রেখে দিয়েছে ক্লাসরুমে, তো ওর তো হতেই পারে, খারাপ লাগতেই পারে, ভয় লাগতেই পারে। চলো মার বাবা একটু বেরিয়েছে কাজে। আমি এখন সবার আগে কাজ যেটা করবো সেটা হচ্ছে গনু আর গুনগুনের জন্য একটুখানি খিচুড়ি বসাতে হবে, মা বলে গেছে, কারণ মার আসতে লেট হতে পারে। তো ওদের লাঞ্চটা আমি বসিয়ে দেবো। রামানাম্মা আসবে এখন, গুনগুন ঘুমিয়ে নিক ততক্ষণ। আমার জামা কাপড় মেলা আছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, মেশিনে দিয়ে দিয়েছিলাম সকালে উঠে। এখন আর না ইডলি অর্ডার করবো না, এখন ইডলি অর্ডার করতে গেলে দেখাচ্ছে ½ hour লাগবে, আর একটা ইডলি মানে 1 প্লেট ইডলি আর তো কেউ খাওয়ার নেই। তাহলে এক চিজ আছে, চিজ কিউব আছে, অমলেট বানিয়ে চিজ অমলেট বানিয়ে খেয়ে নিই। কোনো মানে হয় না, শুধু একটা এর জন্য অনেক ডেলিভারি চার্জ নিয়ে নেবে। একদম সুন্দর ফ্লাফি চিজ অমলেট রেডি। আমার এখন ইদানিং হয়েছে সকালে ব্রেকফাস্ট যদি আমার একটু হেভি হয়ে যাচ্ছে না, আমি একদম হয়ে গেছে, আমি একদম লাঞ্চটা খেতে পারছি না, জানি না কেন। রামানাম্মা চলে আসবে, রামানাম্মা এসে কাজকর্মগুলো করবে, ততক্ষণ মেয়েটা ঘুমোচ্ছে, তো আমি খিচুড়িটা ওদের বসিয়ে দেবো। খিচুড়িটা বসিয়ে দিলে একটা কাজ হয়ে যাবে, আর কোনো কাজ নেই আমার। ও না, কাজ নেই কি বলছি, আমাকে জামা কাপড় মেলতে হবে বাবা, ওটা হচ্ছে সব থেকে বড় কাজ। দেখি দেখি কে এসে গেছে, দেখো মাই ফার্স্ট ডে অফ স্কুল। এটা তো ছোট্ট গনু, এটা লাস্ট ইয়ারের পিকচার। গনু, হাউ ওয়াজ ইয়োর ডে? ভালো। ডিড ইউ এনজয়? ইয়েস। নতুন ফ্রেন্ডস এসছে? হ্যাঁ। আর কোন ম্যাম ছিল ক্লাসে? হ্যাঁ না, ঠিক করে বলো। সুজি ম্যাম, তুমি সঙ্গে বললে সুজি ম্যাম থাকবে ক্লাসে। সুজি ম্যাম নেই, তাহলে কোন ম্যাম ছিল? ও শিরিষা ম্যাম তো প্রিন্সিপাল ম্যামের নাম ছিল। দেখেছো বদমাইশ মেয়ে, কেন কেঁদেছিস? কাকে? বেবিকে কোলে নিয়ে ঘুরছিল ম্যাম। গুনগুন আছে দুপুরবেলা ঘুম থেকে উঠে 12টার সময় বিস্কিট আর চকলেট, যেটা আমি স্কুলে দিয়ে দিয়েছিলাম, সেটা খেয়েছে অ্যাজ লাঞ্চ। এখন বসে বসে আমার থালা থেকে ভাত আর আচার খাচ্ছে। ইয়ামি ইয়ামি নাকি মা? গুনগুন ভালো। বাবা গুনগুন, তুমি আমার আচারটা এসে হাইজ্যাক করে নিলে। হ্যাঁ, তুই আচার খাচ্ছিস বসে বসে, চামচ চাটছিস। মা ওর কিন্তু ঝাল লাগছে, চোখ দুটো দেখো ছলছল করছে মা, আবার চোখ দুটো ওই দেখো। চলো 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 গুনগুন।
Good morning everyone, welcome to my channel, welcome to a new vlog. কালকের ব্লগটাই কন্টিনিউ করছি বিকজ শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো আমার কালকে। মানে ইন ডিটেলস ডেফিনেটলি একদিন বলবো, বাট দ্য থিং ইজ আই হ্যাভ পিসিওডি অ্যান্ড মাই সাইকেলস আর নট রেগুলার। তো ওই জিনিসটা নিয়ে আমি ভীষণ সাফার করছি এখনও, ইভেন আফটার আমার দুটো ডেলিভারি হয়ে গেছে তারপরেও। সো এবার আই নিড টু গো ফর আনাদার চেক আপ, আমি বুঝতে পারছি। সেই কারণে শরীরটা আমার একদম ভালো নেই। কালকে দুপুরবেলা খেয়ে ওঠার পর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, মানে একদম এনার্জি ছিল না। ইটস লাইক মাই এনার্জি ইজ বিন ড্রেনড আউট। এক তো এরকম গরম, দেন হোয়াট এভার। তো চলো কালকের ব্লগটাই আজকে কন্টিনিউ করছি। গুনগুন আজকে স্কুলে গেছে, গুনগুন আজকে স্কুলে গিয়ে কেঁদেছে। কালকেও তোমরা দেখবে, আজকের এখন একটু পরে আমি এটা করে দেবো, আপলোড করে দেবো। কালকের ব্লগেও তোমরা দেখতে পাবে গুনগুন কাঁদবে, আমরা এটা ভাবতেই পারিনি। যাই হোক, ইয়েস গুনগুন কেঁদেছে। গনু সুন্দর একা একা স্কুলে যাওয়া আসা করছে, কোনো প্রবলেম হয়নি, কিচ্ছু হয়নি, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি উইথ দ্যাট। গুনগুন আসছে, ইটস জাস্ট দ্যাট গুনগুনের এই কান্নাটা যে কেন কাঁদছে গুনগুন, যদিও কালকের থেকে আজকে একটু বেশি ছিল। হাই গুনগুন, যদিও কালকের থেকে আজকে একটু বেশি টাইম ছিল, বাট স্টিল আজকে কেঁদেছে, কেঁদেই বেরিয়েছে। মানে আমরা বাইরে ওয়েট করি, তো 1 ঘন্টা পরে, 1 ঘন্টা ঠিক হয়নি, অলমোস্ট 45 মিনিটস মতন ছিল আজকে। তো প্রথম দিকটা হালকা হালকা কেঁদেছে, অল্প অল্প কেঁদেছে, তারপরে একদম জোরে জোরে কেঁদেছে। তো জন্য ম্যাম ফোন করে বললেন যে আপনি এসে ওকে নিয়ে যান, শি ইজ নট লাইক শি ইজ ক্রাইং আ লট। আমরা গিয়ে সে একদম হাঁপ উঠিয়ে এসে একদম কেঁদে কেটে একাকার কাণ্ড। তো যাই হোক, একটু টাইম লাগবে সেটেল হতে, যতটা ইজি হয়তো আমরা ভেবেছিলাম। শি ইজ আ ভেরি জলি কিড, তাই জন্য, বাট ইটস নট দ্যাট ইজি, রিয়ালিটি ইজ ডিফারেন্ট। যাই হোক, চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করব। এখন বাজে একদম 12টা। আমি সকালবেলা আজকে ওদেরকে মানে গুনগুনকে ওখানে দাঁড়িয়ে ওকে নিয়ে বাড়িতে এসে, গনুর পাপাও ছিল, আদারওয়াইজ ওখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই, ভীষণ রোদ্দুর। তো রোদ্দুরের মধ্যে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা, আমি ওখানেই দেহ রাখবো। তো গনুর পাপাও ওয়েট করে, একবার ওকে নিয়ে আমরা আমাদেরকেও ড্রপ করে দিয়েও চলে যায়। তো বাড়িতে এসে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে সব আজকে চাদর টাদর পাল্টালাম, সব রামারামাই করে দেয়, মানে বাটঠার করে দিলাম। তারপর একটু মাকে ফোন করলাম, মার সাথে একটু কথা বললাম, কালকে মার সাথে পুরো দিন কথা হয়নি। সব করে ঠরে স্নান করতে গেলাম, স্নান টান করে বাথরুম ক্লিন করার ছিল, সব মানে একদম আজকে একদম ক্লিনিং ডে। তো সব করে এখন ওয়েট করছি 12টা 15 নাগাদ নিচে নামবো, গনু চলে আসবে। গনু কালকেও সুন্দর গেছে, সুন্দর এসছে, আজকে সকালবেলা হ্যাপিলি হাসতে হাসতে চলে গেছে। তো একদম সেট হয়ে গেছে গনু, গনুকে নিয়ে আর টেনশন নেই। এখন গুনগুন কী করে, কতদিনে সেট হয় সেটাই হচ্ছে কথা। তো চলো, শরীরটা আমার একদমই ভালো নেই। মানে লাস্ট মান্থ আই স্কিপ মাই সাইকেল, তো এই মান্থে যখন স্টার্ট হলো, মানে ইটস লাইক গুনগুন আজকেই চাদর পেতেছি, নোংরা করিস না। লাস্ট মান্থে যেমন বললাম আই মিসড মাই সাইকেল, অ্যান্ড দিস মান্থ ওয়েন আই গট ইট, মানে ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, ভীষণ। মানে আমি পেটে ব্যথায় দাঁড়াতে পারছিলাম না, দ্য ফ্লো ওয়াজ মানে হিউজ। মানে শরীরটা সত্যি দুদিন, কালকে আর আজকে ভীষণ খারাপ। আজকেও সেরকম একটা এনার্জি নেই, বাট কালকের থেকে ঠিক আছে, দুদিন ধরেই হচ্ছে। বাট কালকে আফটার লাঞ্চ ইট ওয়াজ আনবেয়ারেবল, সেই জন্য ভিডিও করতে পারিনি। আজকে আবার কন্টিনিউ করব। তোমাদের পিসিওডি নিয়ে তোমরা যারা যারা এরকম প্রবলেম ফেস করছো, প্লিজ ডু লেট মি নো, বিকজ আমি জানি এটা এখন 90% এই এজ গ্রুপটা, মানে আমার ডক্টর বলেন যে এই 18 ইয়ার্স থেকে, 18 ইয়ার্স তার আগেও হতে পারে, 18 ইয়ার্স থেকে 36 ইয়ার্স এই এজ ক্যাপটাতে ভীষণভাবে দেখা যায়। আর আমার পিসিওডি আজকে থেকে না, আমার পিসিওডি কম করে না করে আমি বলে দিচ্ছে অ্যাটলিস্ট 2014-15 থেকে আই এম সাফারিং। তো যাই হোক, চলো, এটা তো কমে যায় না, মানে ইটস লাইক ডায়াবেটিস, সুগার, ব্লাড প্রেশার, এগুলো এটা একদম কিওর হয় না, বাট ইউ হ্যাভ টু বি ইন কন্ট্রোল। তো আবার যেতে হবে ডক্টরের কাছে ফর আ চেক আপ, আমি বুঝতে পারছি টাইম এসে গেছে। বিকজ গুনগুন হওয়ার পর জাস্ট যে নর্মাল মানে নর্মাল যে চেক আপগুলো হয় আফটার ডেলিভারি, আমি সেগুলোতেই গেছিলাম। আমার হেলথ নিয়ে বা আমার এই পিসিওডিটা নিয়ে আমি আর কনসার্ন দেখাইনি, বাট এবারে আমাকে দেখাতে হবে। ইটস লাইক ট্রাভেলিং মি আ লট। চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। গনু আসবে, গনুকে নিতে যাব, গনু আসুক, তারপর দেখি উনি স্কুলে আজকে কি করলেন। কালকে তো রীতিমতন পড়াশোনা হয়েছে স্কুলে, মানে একদম সিরিয়াসভাবে।
জুনিয়র কেজি হয়ে গেল তো, ছেলেটা আমার বড় হয়ে গেল। গনু হাই। হাই মামা। বেবি আজকেও কেঁদেছে জানিস, বেবি আজকেও কেঁদেছে। জল ক্লিন করেছে আঙ্কেল। তুমি কি শুনতে পেয়েছো বেবি আজকে কেঁদেছে? খুলে শুনেছো? হ্যাঁ, তো তুমি কেন এলে না বেবির কাছে? বেবি কাঁদছিল। ও তুমি এসেছিলে বেবির কাছে একটু, তখন বেবি কি করছিল? তখন কাঁদছো দাদা দাদা বলে। দাদা দাদা বলে কাঁদছিল? আরে তুমি একটু আদর করে দিয়েছিলে? ও, ঘড়িতে বাজে এখন 3:30। গুড মর্নিং। এখন গুড মর্নিং? এখন আফটারনুন হয়ে গেছে। আচ্ছা, ঘড়িতে বাজে এখন 3:30। আমাদের সবার লাঞ্চ ডান, গুনগুনের লাঞ্চ করে ঘুমু ডান। এখন ওরা বসলো। কালকে বিকেলবেলা পাপার সাথে বেরিয়ে ওরা ওদেরকে পাপা জেমস কিনে দিয়েছে। মামা ওরম করে না, ওরম করে না। হ্যাঁ ডান, হ্যাঁ ওকে। পাপা জেমস কিনে দিয়েছে ওদেরকে, সেটা আমি কালকে খেতে দিইনি, সেটা এখন খাচ্ছে বসে। আর মা একটু অ্যাপেল কেটে দিয়ে গেল, কারণ গুনগুন অ্যাপেল খেতে দুজনেই খুব ভালোবাসে, গুনগুন। তো ওই অ্যাপেলটা দুজন মিলে খাবে। আর আমরা জাস্ট বসে বসে এখন সিনেমা দেখছি, দ্য গুড ডাইনোসর। হটস্টারে অনেক পুরনো, মানে নতুন রিলিজ না, কিন্তু আমার এই অ্যানিমেটেড বাচ্চাদের সিনেমাগুলো দেখতে খুব ভালো লাগে। তো যখন আমি সময় পাই গুনগুনকে বসিয়ে নিয়ে বসাই, দেখাই, কি ভালো লাগে দেখতে। তো সেই দেখছে, কালকে থেকে দেখছে, কালকে অর্ধেক দেখেছে, আজকে অর্ধেক দেখছি। সেটা এখন ওরা বসে বসে দেখছে। আমি একটুখানি শুয়ে থাকি, দরজাটা লক করে দিয়েছি যাতে বেরোতে না পারে। ওই ঘর থেকে না গনু দরজা লক করে বেরিয়ে যেত, এই ঘরে পারে না, হাত যায় না দরজাটা। তো চলো, আজকে আর ব্লগটা বেশি টানবো না, ব্লগটা অনেক বড় হয়ে যাবে, না হলে অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আমার হাফ এডিটিং ডান। দেখা হবে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ গনু আর গুনগুনের প্রথম স্কুলে যাওয়া যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ টু আজা লাগিয়ে দেবো। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে আবার কালকে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।